দেখো তাহলে আজকে আমরা দেখব নাম্বার সিস্টেম। তাহলে আমাদের চ্যাপ্টার কি হচ্ছে আজকে নাম্বার সিস্টেম, বুঝে গেল? নাম্বার সিস্টেমের মধ্যে আমাদের চারটে নাম্বার সিস্টেম আমাদেরকে প্রথমে জানতে হবে। তাহলে প্রথমে আমাদের এক নম্বরে কি আছে? এক নম্বরে আমরা দেখো বাইনারি। প্রথমে এক নম্বরে আছে বাইনারি। দু নম্বরে কি আছে? ডেসিমেল। ডেসিমেল ডেসিমেল। 3 নম্বরে অক্টাল। তাহলে 4 নম্বরে কি আছে? 4 নম্বর আছে হেক্সাডেসিমেল। বুঝে গেল? তাহলে আমাদের 4টা নাম্বার সিস্টেম আছে, বুঝে গেল? নাম্বার সিস্টেমে কি হয়, প্রথমে আমরা বাইনারি নাম্বার সিস্টেমের কি জানতে হবে, প্রত্যেকটা নাম্বার সিস্টেমের প্রথমে বেস জানতে হবে, বুঝে গেল? তবে আমরা নাম্বার সিস্টেমটা গঠন করতে পারবো। প্রথমে বাইনারি নাম্বার সিস্টেমের প্রথমে বেসটা দেখে নেব। বাইনারি নাম্বার সিস্টেমের বেস কত? বাইনারি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 2, বুঝে গেল? বাইনারি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 2। বাইনারি নাম্বার সিস্টেমটা কত হচ্ছে? 0 থেকে স্টার্ট হয়, 0 থেকে 1, 0 থেকে 1, বুঝে গেল? তাহলে বাইনারির বেস কত? 2 আর দুটো নাম্বার 0 আর 1। এরপরে আমরা দেখব ডেসিমেল। ডেসিমেলের ক্ষেত্রে কি হয়? ডেসিমেলের ক্ষেত্রে কি হয়, তাহলে ডেসিমেল মানে 10টা সংখ্যা, এর বেস হচ্ছে 10। তাহলে এর যদি বেস 10 হয় তাহলে এর নাম্বারটা কত হবে? কত থেকে, মানে ডেসিমেল সংখ্যাটা কত থেকে স্টার্ট হবে, কততে শেষ হবে? 0 থেকে স্টার্ট হয়। আমরা বলেছি যে আমাদের নাম্বার সিস্টেম, কম্পিউটার নাম্বার সিস্টেম আমাদের 0 থেকে স্টার্ট হয়। তাহলে প্রথমে হচ্ছে 0, 0 থেকে কত হবে? 9, কারণ 0টাকে ধরে তো 10টাই সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের। এরপরে আমরা দেখে নেব কি? অক্টাল। তাহলে অক্টালের বেস কত প্রথমে জেনে নিতে হবে। অক্টালের বেস কত? 8। অক্টালের বেস হচ্ছে 8। তাহলে 8 হলে তাহলে সংখ্যাটা কত হবে? 0 থেকে স্টার্ট, 0 থেকে 7, বুঝে গেল? 0 to 7 হবে। তাহলে আমাদের 0 to 7 হলে তাহলে 8টা হয়ে যাচ্ছে নাম্বার। এরপরে আমাদের আছে কি? হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কি হয় দেখো, হেক্সাডেসিমেল তাহলে এর বেস কত আগে প্রথমে জানতে হবে। সবসময় প্রত্যেকটা বেস কত আগে জানতে হবে, কারণ আমরা বেস ধরেই ক্যালকুলেশনটা করব, আর বেস ধরেই নির্ণয় করতে পারবো যে এটা কোন নাম্বার সিস্টেমে। একটা ধরো আমরা একটা টাইপ করে দিলাম, একটা নাম্বার টাইপ করে প্রথমে হেক্সাডেসিমেলটা লিখে দিচ্ছি। প্রথমে এর বেস হচ্ছে 16। তাহলে এটা কত থেকে স্টার্ট হবে? 0 থেকে কত অবধি হবে? 0 থেকে 9, 0 থেকে 9, 9 এর পরে 10 কে দুটো সংখ্যা হয়ে যাচ্ছে না, ডেসিমেল সংখ্যা দুটো হয়ে যাচ্ছে, ও 1 আর 0 বুঝে নেবে, 10 বুঝবে না। বাইনারি নাম্বার সিস্টেমে 10 বুঝবে না, ও 1 0 ধরে নেবে। এই জন্য 10 কে কি ধরা হয়েছে? এ ধরা হয়েছে। 10 কে এ ধরা হয়েছে। তাহলে 11 কে কত ধরা হবে? বি। তারপরে 12 কে কত ধরা হবে? সি। তাহলে 13 কে কত ধরা হবে? ডি। তারপর 14 কে ই। তারপরে 15 কে কত ধরা হবে? এফ। তাহলে এফ এ আমাদের শেষ হয়ে যাচ্ছে, এফেই তো আমাদের শেষ হয়ে যাচ্ছে, কারণ 15টা সংখ্যা ধরলেই তো 16 হয়ে যাচ্ছে, কারণ 0 থেকে স্টার্ট করেছি। তাহলে আমাদের এখানে কি বলা হবে? 0 থেকে এফ। তাহলে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা কি বুঝলাম? যে 0 থেকে এফ, কারণ আমাদের হেক্সাডেসিমেলের ক্ষেত্রে
9 অবধি হলো। 9 এর পরে হচ্ছে 10, 10 এর হচ্ছে মান a, 11 এর b, 12 এর c, 13 এর d, আর 14 এর e, আর 15 এর f। বুঝে গেল? এইবার দেখো এই বেসটা আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট, এই বেসটা কতটা ইম্পর্টেন্ট আমরা দেখছি। প্রথমে আমি তোমাকে একটা নাম্বার দিয়ে দিলাম, ধরো নাম্বারটা দিয়ে দিলাম 6। এই নাম্বারটা কোন নাম্বার সিস্টেমের মধ্যে পড়ছে এটা কি নির্ণয় করা সম্ভব? নির্ণয় করা সম্ভব নয়। কেন? দেখো বাইনারির মধ্যে তো পড়ছে না। কারণ বাইনারির মধ্যে কেন পড়ছে না? 0 থেকে 1, তাহলে 0 1 এর মধ্যে তো পড়ছেই না। কিন্তু যখন ডেসিমেলে চলে যাচ্ছে, ডেসিমেলের বেস কত আছে? 10, তাহলে 0 থেকে 9, তাহলে 9 এর ভেতরেই তো আমাদের 6 নাম্বারটা পড়ে গেছে, তাহলে এটাও হতে পারে। আবার অক্টালের ক্ষেত্রেও দেখো 0 থেকে 7, কারণ বেস 8 আছে ওই জন্য 0 থেকে 7 এর আন্ডারেও কিন্তু পড়ে গেছে 6। আবার হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও পড়ে গেছে, হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও 0 থেকে মানে 6 তো ওর মধ্যেই রয়েছে। তাহলে একটা নাম্বার আমাদের নাম্বার সিস্টেমে, কম্পিউটারের নাম্বার সিস্টেমে আমাদের 6 শুধু খালি যদি আমরা একটা নাম্বার লিখে দিই এটা হচ্ছে কোনো মান বোঝাবে না, মানে কোন নাম্বার সিস্টেমের আন্ডারে আমরা বলতে পারবো না। এখানে যদি আমরা বেস দিয়ে দিই, এখানে যদি আমরা বেস দিয়ে দিই, এখানে যদি আমরা বেস দিয়ে দিই, দেখো এখানে যদি আমরা বেস দিয়ে দিই, তাহলে বেস দিয়ে দিলে কি হবে? এটা কিসের বেস দিয়েছি? 8 দিয়েছি, মানে অক্টালের বেস দিয়েছি, অক্টালের বেস দিয়েছি। আমরা এবারে কিন্তু এটা বলে দেবো কোন নাম্বার সিস্টেম, এটা অক্টাল নাম্বার, কারণ আমরা বেসটা দিয়ে দিয়েছি। তাই আমরা এক চান্সেই বলে দিতে পারি যে আমাদের বেসটা 8 আছে, মানে আমরা বলে দিতে পারি যে এটা একটা অক্টাল নাম্বার সিস্টেম। আবার এখানে যদি দেখো, এখানে আমরা যদি 1 করতাম, ধরো 1 করলাম, এই 1 নাম্বারটা কোন নাম্বার সিস্টেমের আন্ডারে পড়ছে? আমাদের যে 4টে নাম্বার সিস্টেম আছে, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, কার মধ্যে পড়েছে এটা? হ্যাঁ, বেস দিতে হবে। 1টাও আমরা বুঝতে পারবো, 1 তো বরঞ্চ আরো একটা নাম্বার সিস্টেম নিয়ে নিলাম, আমি তো বাদ দিতেই পারবো না কাকে, যে একটা বাদ দিয়ে দিলাম তারপরে আর 3টে দেখবো তার মধ্যে আছে নাকি। তাহলে সবের মধ্যে আমার বেস দিতে হবে। এখানে যদি আমরা বেস যদি 2 দিয়ে দিই, তাহলে আমাদের সঙ্গে আমরা বুঝতে পেরে যাবো যে এটা বাইনারি নাম্বার সিস্টেম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, এটা আমাদের লাগবেই। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে নাম্বার সিস্টেম 4টের মধ্যে আমাদের বেস কত আর তার ভ্যালু কত, ভ্যালু, নাম্বার অফ ভ্যালু। তাহলে 0 থেকে 1, তারপরে ডেসিমেলের ক্ষেত্রে 0 থেকে 9, আর অক্টালের ক্ষেত্রে 0 থেকে 7, আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 0 থেকে f। এইবারে আমার দিকে কিছু কনভারসেশন জানতে হবে, বুঝে গেল? যেমন আমাদের কোশ্চেন থাকতে পারে যে কোশ্চেনটা এরকম হবে, ধরো 42 তে বেস দিয়ে দিলাম ধরো 10, এরপর কনভারসেশনে দিলাম, মানে আমরা চাচ্ছি কি, এখানে চাচ্ছি ধরো 2, তাহলে এই কনভারসেশনটা কি হলো? হ্যাঁ, মানে ডেসিমেল থেকে বাইনারি নাম্বার চাচ্ছি, বুঝে গেল? আমরা তাহলে ডেসিমেল থেকে বাইনারিতে চাচ্ছি, এটা দেখেই ম্যাথটা এরকমই থাকবে, আমরা দেখে বুঝে নিতে হবে। তাহলে কি চেয়েছে? যে ডেসিমেল সংখ্যাটাকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে বলেছে, বুঝতে পারলে? তাহলে এরপরে আমরা দেখে নেব কনভারসেশনটা, তাহলে এই যে ডেসিমেল থেকে যে বাইনারিতে কনভারসেশনটা আমরা করব, তাহলে এর জন্য আমাদেরকে প্রসেস জানতে হবে, বুঝে গেল? তাহলে এই প্রসেসটা জানতে গেলে আমাদের প্রথমে একটা স্ট্রাকচার বানাতে হবে, কিরকম ধরনের, আমাদের বোঝার সুবিধার জন্য। দেখো আমরা প্রথমে এখানে একটা স্ট্রাকচার বানিয়ে নিচ্ছি, জায়গাটা অনেক ছোট হয়ে যাবে।
প্রথমে আছে বাইনারি, তারপরে আমরা একটা তীর চিহ্ন দিয়ে দিলাম, এরপরে আমরা ডেসিমেল, ডেসিমেল লিখলাম, এরপরে আমরা কি লিখবো, বাইনারি, আবার ঘুরে দেখো বাইনারি। এরপর আমরা লিখে নেব অক্টাল, এরপর আবার ডেসিমেল, অক্টাল, এরপর আমাদের কি আছে, হেক্সাডেসিমেল, সরি এখানে হেক্সাডেসিমেলই হবে, যেটা শুরু হবে সেটাই আবার এন্ডে হবে। দেখো তাহলে আমরা কিভাবে তুলেছি, প্রথমে বাইনারি, বাইনারি তারপরে ডেসিমেল, তারপরে বাইনারি, আবার এখানে তুলেছি অক্টাল, তারপরে ডেসিমেল, তারপরে আবার অক্টাল, এখানে দিয়েছি হেক্সাডেসিমেল, তারপরে ডেসিমেল, তারপরে আবার হেক্সাডেসিমেল। এখানে আমরা একটা তুলছি, দেখো যখন আমরা বাইনারি থেকে যখন ডেসিমেলে গেছি, তীর চিহ্নটা দেখো বাইনারি থেকে ডেসিমেলতে গিয়েছে, এখানে এর প্রসেস কি হবে, তখন যখন এই কনভার্সেশনটা বলবে এই প্রসেসটা আমাদের গুণ হবে। আবার অক্টাল থেকে যখন ডেসিমেলে যাবে এই প্রসেসটাও গুণ হবে আমাদের। আবার হেক্সাডেসিমেল থেকে যখন ডেসিমেলে যাবে এই প্রসেসটাও হবে আমাদের গুণ। কারণ কোনটা থেকে, মানে হেক্সাডেসিমেল থেকে ডাইরেক্ট তুমি অক্টালে যাবে বলছো, হ্যাঁ তাহলে প্রথমে নাম কি করতে হবে, হেক্সাডেসিমেলকে প্রথমে ডেসিমেলে কনভার্ট করতে হবে। ফার্স্ট স্টেপ কি করব, হেক্সাডেসিমেল নাম্বারটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব, তারপর ওই ডেসিমেল সংখ্যাটা বেরিয়ে গেলেই আমরা তো অক্টালে করে দেব, অক্টালে কনভার্ট করে দিলে হয়ে যাবে। আগে ডেসিমেলে আমার দিকে নিয়ে যেতে হবে। এবারে ডেসিমেল সংখ্যা ক্ষেত্রে কি হবে, দেখো যেমন ডেসিমেল সংখ্যা থেকে যখন বাইনারিতে যাব আমি, এর প্রসেস কি হবে, ভাগ। আবার ডেসিমেল থেকে আমরা একটু স্ল্যাশ দিয়ে দেবো, এটা পার্সেন্টেজ বোঝাবে, আমরা স্ল্যাশ দিয়ে দেবো ভাগের ক্ষেত্রে, বুঝতে পেরেছো তো? তাহলে আমরা যখন আমরা ডেসিমেল বাদ দিয়ে আমরা বাকি যে তিনটে নাম্বার সিস্টেম আছে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই তিনটে থেকে যখন ডেসিমেলে কনভার্ট করতে বলবে তখন আমাদের সব প্রসেসটাই গুণ হবে। এরপর আমরা যখন ডেসিমেল থেকে বাইনারিতে যাব কিংবা ডেসিমেল থেকে অক্টালে যাব, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাব, সেই প্রসেসটা আমাদের কি হবে, সবসময় ভাগ হবে। তাহলে আমাদের এই স্ট্রাকচারটা যদি আমাদের কাছে থাকে তাহলে আমাদের নাম্বার সিস্টেমটা যেরকমই দিক আমরা এক চান্সে বুঝে যাবো যে কনভার্টটা কি করতে হবে। এইবারে আমাদেরকে জানতে হবে আমাদের ইনটুর প্রসেসটা আর হচ্ছে ভাগের প্রসেসটা, দুটো প্রসেস জেনে নিলেই আমাদের যে কোনো কনভার্সেশন কিন্তু আমরা করতে পারবো এক চান্সেই। যে কোনো কনভার্সেশন করতে পারবো না, যে কোনো কনভার্সেশন এক চান্সেই করতে পারবো। প্রথমে আমরা যদি একটা প্রসেস দেখি, ধরো আমি একটা আজকে দেখে নিচ্ছি একটা ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি প্রসেস, এটা সব সহজ প্রসেস আছে। প্রথমে ধরো একটা নাম্বার দিলাম, ধরো আমরা 42 নাম্বারটাই টাইপ করলাম, এই কোশ্চেনটা আমাদের কাছে ছিল 2। তাহলে এখানে কি বলেছে আমরা ম্যাথটা দেখে বুঝে নিতে পারবো কি থেকে কিসে কনভার্ট করতে বলেছে। কি বলেছে, আমাদের ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে বলেছে। তাহলে এর প্রসেস কি আছে দেখবো, ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্সন করতে বলেছে, তাহলে এর প্রসেস আছে কি, ভাগ। তাহলে ভাগ করে নেব, তাহলে 42টা আমি নোট করে নিচ্ছি। এরপরে প্রসেসটা দেখো, তাহলে এর ক্ষেত্রে কি হবে, যখন আমরা ভাগ করব,
ভাগের ক্ষেত্রে কি হবে, যেটাতে বার করতে বলবে মানে কনভার্সন যেটাতে করতে বলবে, যেটা অ্যান্সার চাইছে তার বেসটাকে নিয়ে আমরা ভাগ করব। যখন এটাই গুণ করব মানে গুণ হবে, তখন কোনটার বেস নিয়ে করব, তখন যেটাকে কনভার্সন করতে বলছে তার বেসটা নেব, মানে দুটো উল্টো হবে। প্রথমে ভাগটা করছি দেখো, তাহলে ভাগের প্রসেসে কি জানলাম, যে আমাদের কার বেসটা নিয়ে আমরা ভাগ করব, যেটাতে কনভার্ট করতে বলেছে। তাহলে কিসে কনভার্ট করতে বলেছে, বাইনারিতে কনভার্ট করতে বলেছে, তাহলে এর বেসটা নেব 2, তাহলে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে এবারে বলো কিরকম হবে, একুশ হবে, তাহলে 21। তাহলে এর ভাগশেষটা আমরা ক্যারি হিসাবে টানবো, বুঝে গেল? প্রত্যেকটা স্টেপেরই ভাগশেষটাকে আমরা ক্যারি হিসাবে, ক্যারি ফরওয়ার্ড হিসাবে সাইডে বসাতে হবে, ওইটাই আমাদের বাইনারি নাম্বার সিস্টেম বেরোবে। তাহলে এটা কি হবে, 0 হবে। এরপরে কি হবে, আবার 2 দিয়ে যাবে, কত হবে, 10 হবে, কারণ 11 হলে তো 22 হয়ে যাবে, কারণ বড় হয়ে যাবে। তাহলে আমরা এখানে কত দেব, 10। তাহলে এখানে কিন্তু ক্যারি 1 রয়ে গেছে আমাদের। এরপরে যাব, কত হবে, 5। তাহলে 5 হলে আমাদের ক্যারি 0 হয়ে যাবে। এরপরে কত হবে, 2 হবে, 2 হলে তবে 4 হবে। তাহলে এখানে কিন্তু আমাদের একটা ক্যারি রয়ে গেছে। এরপরে কত হবে, তাহলে 2 এ 1 এ 2, এখানে তাহলে আবার 1 বেরিয়ে যাবে, না 1 নয় 0 হবে। হ্যাঁ হ্যাঁ, উপরেরটা 1 হবে এখানে, কারণ এখানে তো 5 ছিল। বুঝতে পেরেছো তো? তাহলে এখানে 1 হয়েছে। তাহলে এখানে এবারে আমাদের এই বাইনারি নাম্বারটাকে কিভাবে তোলা হবে, এখানে অ্যানসারটা কি হবে, আমরা সব সময় আমাদের এরকম ভাবে যাবে, মানে নিচ থেকে উপর অবধি নেব আমরা। সবার নিচে যে নাম্বারটা আছে, তার সবার নিচে কি আছে, 1। তাহলে আমরা এখানে নোট করছি, দেখো আমাদের অ্যানসারটা হবে 1, তারপরে আছে 0, তারপরে আছে 1, তারপরে আছে 0, তারপরে আছে 1, তারপরে 0। এই দেখো এটা হচ্ছে অ্যানসার। তাহলে 42 এর বাইনারি সংখ্যা কত, 101010। বুঝে গেল? এইটি হচ্ছে কনভার্সেশন ডেসিমেল থেকে বাইনারিতে। এইবারে আবার এই নাম্বারটাকে, এটা তাহলে আমাদের বাইনারি আছে, এটা তাহলে বাইনারি নাম্বার আছে, এই নাম্বারটাকেই যদি আমরা আবার কনভার্সেশন করি, কার মধ্যে কনভার্সেশন করব, ডেসিমেলের মধ্যে, তাহলে এটা বাইনারি নাম্বার আছে। তাহলে বাইনারি থেকে তাহলে ডেসিমেলে যেতে হলে কি করতে হবে, গুণ করতে হবে, না ভাগ করতে হবে, গুণ করতে হবে। তাহলে ডেসিমেল থেকে বাইনারি থেকে ডেসিমেলে যাচ্ছি, গুণ করতে হবে। তাহলে আমরা এই সংখ্যাটাকে গুণ করে দিলে নিশ্চয়ই আমাদের অ্যানসার ডেসিমেলে 42 আসবে। তাহলে আমরা করে দেখছি এটা। তাহলে এরপরে স্টেপ দেখো, তাহলে এটাকে আমরা তুলে নিচ্ছি। এই সংখ্যাটাকে আমাদেরকে কি করতে হবে, তাহলে এবারে বাইনারি থেকে আমাদেরকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে এর প্রসেসটা আমরা কি বলেছিলাম, এর প্রসেসটা আমাদের কাছে কি ছিল, গুণ প্রসেস। তাহলে আমাদের গুণ প্রসেসটা দেখে নিতে হবে। দেখো তাহলে বাইনারি একটা সংখ্যাকে ভেঙে দেখাচ্ছি। তাহলে প্রথমে প্রত্যেকটাকে গুণ করতে হবে। কিরকম ধরনের, দেখো প্রত্যেকটা, এগুলো আমাদের এক একটা বাইনারি বিট,
0 1 এগুলো এক একটা বাইনারি বিট, এগুলোকে সবকে গুণ করতে হবে। তাহলে 1 প্রথমে 1 আছে, 1 ইনটু কি হবে 1 ইনটু 2 এর নিজের বেস নিয়েই তো কাজ হবে গুণের ক্ষেত্রে। তাহলে 1 ইনটু 2, তারপরে কি হবে প্লাস, তারপরে কি আছে 0, 0 ইনটু কত হবে 2, তারপরে আবার প্লাস দেব, তারপরে 1 ইনটু 2, তারপরে আবার প্লাস দেব, তারপরে 0 ইনটু 2, তারপরে প্লাস দেব 1 ইনটু 2, তারপরে 0 প্লাস 0 ইনটু 2। এটা হলো। এইবারে এর হচ্ছে বেস দিতে হবে। কিভাবে আমরা বেসটা বসাবো? প্রথমে 0 থেকে স্টার্ট হয়, রাইট সাইড থেকে স্টার্ট হবে। প্রথমে এখানের বেস হবে 2 এর বেস দিতে হবে 0, মানে পাওয়ার আর কি, বেস নয় এটাকে পাওয়ার বলবো, বুঝে গেল? এর ক্ষেত্রে পাওয়ার দিতে হয়। প্রথমে 0 থেকে স্টার্ট হবে, রাইট সাইড থেকে সবসময় স্টার্ট হবে, পুরোটা তুলে নেওয়ার পর আমাদের রাইট সাইড থেকে শুরু হবে। প্রথমে 0, তারপরেরটাতে 1, তারপরেরটাতে 2, তারপরেরটাতে 3, তারপরে 4, তারপরে হচ্ছে 5। তাহলে এইগুলো পাওয়ারগুলো আমাদের বসানো হয়ে গেল। এরপর আমরা সমান দিয়ে দেখে নেব প্রথমে তাহলে কিসের কাজ হবে। প্রথমে কোন জিনিসটার কাজ করব? তাহলে গুণের কাজ করব না পাওয়ারের কাজ হবে? প্রথমে পাওয়ারের কাজগুলো হবে। তাহলে বলো প্রথম স্টেপে 1 ইনটু এই পাওয়ারের কাজটা হবে প্রথম। বলো 2 টু দি পাওয়ার 5 মানে কত? তাহলে 32 প্লাস 0 ইনটু কত হবে 16 প্লাস 8 প্লাস 0 ইনটু 4 প্লাস 1 ইনটু 2 প্লাস 0 ইনটু কত হবে বলো? না 1 হবে, বুঝে গেল? এর ক্ষেত্রে 1 হবে সব সময়, বুঝে গেল? এর ক্ষেত্রে 1 হবে, পাওয়ার 0 আছে বলে এর ক্ষেত্রে 1 হবে। এবারে আমাদের সেকেন্ড স্টেপে কি হবে? তাহলে গুণগুলো হবে। পাওয়ার কাজ করে নিয়েছি, এবারে গুণগুলো হবে। তাহলে 32 ইনটু 1 কত হবে? 32 প্লাস 0 তো কিছুই হবে না, যা গুণ করবো তো শূন্যই হবে, এগুলোকে আর তুলছি না। তাহলে এটা আমার বাদ হলো। এরপরে এটা, তাহলে 8 এর সঙ্গে 1 গুণ করলে 8ই হয়, তারপর এটা তো তাহলে 0 হচ্ছে, আমরা তুলছি না। তারপর এটা কত হবে 2, তারপর এটা কত হবে 0 আছে, তার মানে তো 1 ভ্যালুলেস, তাহলে আর তুলব না। তাহলে এবারে এই তিনটের হচ্ছে যোগফল বার করো। তাহলে 32 প্লাস 8 আর 2 সমান কত হবে 42। দেখো 42 বেরিয়েছে। তাহলে আমাদের শুধু এইখানটায় বসে যাবে কি 42। দেখো আমাদের প্রথমে যে কনভার্সন করছে সেটা বেরোলো সেম, শুধু আমরা রিভার্স করে দিলাম। প্রথমে আমরা বের করেছিলাম বাইনারি থেকে মানে ডেসিমেল থেকে বাইনারিতে, এর পরের বারে কি করেছি বাইনারি থেকে ডেসিমেল। ওই সংখ্যাটাকে আবার আমরা দেখার জন্য যে ঠিক আছে কিনা, তাহলে আমাদের দুটো প্রসেসই ঠিক আছে। বুঝতে পারছি এবারে কনভার্সেশন গুলো। এবারে আমাদের যে কোনো নাম্বার দিলেই আমরা এখন কনভার্সেশন করতে পারি। এরপরে আমাদের অক্টাল নাম্বার আসবে, এটা আমরা বাইনারি কনভার্সেশন দেখলাম, বাইনারি থেকে ডেসিমেল আর ডেসিমেল থেকে বাইনারি দেখলাম। এরপরে আমরা আরো যখন প্রসেস দেখব তখন পরপর অক্টাল দেখতে হবে, হেক্সাডেসিমেল দেখতে হবে, বুঝতে পারলে? এই হচ্ছে প্রসেস। এবারে করা যাবে? ঠিক আছে।